কক্সবাজার থেকে আজকে আমরা মহেশখালীতে ঘুরতে যাবো। এই দ্বীপে কি কি আছে, কি কি সৌন্দর্য, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। ঘুরে আসা যাক। আগুন পান মিষ্টি পান খেয়েছেন? আগুন পান মহেশখালীতে ছোট ছোট স্পিড বোটে যাচ্ছি, জনপ্রতি 100 থেকে 150 টাকা। আমাদের যাত্রা শুরু কক্সবাজারের 6 নং জেটি থেকে। এখান থেকে স্পিড বোটে ভাড়া নেবে জনপ্রতি 100 থেকে 120 টাকা। সময় লাগবে 20 থেকে সর্বোচ্চ 30 মিনিট। আমরা চলে আসছি মহেশখালী ঘাটে। এখান থেকে অটো কিংবা রিক্সা পাওয়া যায়। আপনাকে এই 5টা দর্শনীয় স্থান আছে, এগুলো ঘুরে দেখাবে। 1000 টাকা কিংবা 1200 টাকার আশেপাশে ভাড়া নেবে। যে জায়গাতে দাঁড়িয়েছে এটা হচ্ছে যে মহেশখালীর শুটকি পল্লী। এখানে বাংলাদেশের অধিকাংশ শুটকি এখান থেকে যায়। এটা লইট্টাই হরি। টাকা পয়সা থাকাকালীন আপনি ঘুরতে কখনো পারবেন না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি কক্সবাজার কখনো ঘুরতে আসেন, অন্তত মহেশখালী দ্বীপে ভিজিট করে যাবেন। ওই জায়গাটা, এখানে শুটকি বলেন, লবণ চাষের জন্য আমরা সবগুলো স্পট ঘুরবো। তবে এখন প্রথম আমরা আসছি শুটকি পল্লীতে। এখানে নানান রকম শুটকি আছে, সবগুলো ন্যাচারাল। শুটকিতে আসলে আমি শুটকি দেখতে ইত্যাদি দিন চলে যাবো। সুরি সুরি তাহলে ওটা কি? ওটা সুরি। ওটা সুরি। একটা জিনিস বাদ থেকে অবাক লাগে যে পানি থেকে লবণ হয়ে যায়, সেই লবণগুলো আমরা সবাই খাই। এই যে আমাদের তরকারিগুলো সব লবণ এরিয়া লবণের জন্য প্রস্তুত করে এনেছে। হয়তো 4 থেকে 5 দিন সময় লাগে এগুলো পুরো লবণ হইতে। এটা হচ্ছে যে সেই কষ্টের ফলাফল যেটা লবণ বলে আমরা চিনি। এটা হচ্ছে আদিনাথ মন্দির। এটা হচ্ছে হিন্দু ধর্ম যারা অনুসারী তারা এখানে আসে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। আজকের জন্য পাহাড়ি দ্বীপ ঘোরাঘাড়া আমাদের শেষ। চলুন আমরা সবাই বোটে ফিরে যাই। সাগরের মাঝখানে স্পিড বোটের তেল শেষ। এই সমস্যা কেউ পড়ছেন কিনা জানি না, যেটা আমাদের সাথে আজকে হয়েছে। তবে জানি না আর কার সাথে হয়েছে কিনা, তবে আমাদের ভাগ্য ভালো বলতে হয়। তবে একটা জিনিস দেখলাম, ওখানকার আরো বোট যারা চালায় তারা একজনের প্রতি খুবই আন্তরিকতা, যে দূর থেকে সংকেত দিচ্ছে হাত দিয়ে। আমাদের তেল শেষ, আমাদের হেল্প করেন। মাধ্যমে সাগর দিয়েছি প্লিজ। এরপরের জন্য এরপরে গ্রামে দেখেন না সিএনজি টানে সাগরে টানতেছে, সমস্যা নেই। ধন্যবাদ অসংখ্য আমাদের হেল্প করার জন্য। বাই বাই, টাটা।